এর আলোচ্য বিষয় হলো জান্নাত সম্পর্কে, যাকে বাংলাতে বেহেশত বলা হয়। জান্নাত শব্দের অর্থ বাগান। যেই জায়গায় আমরা বাগান কাকে বলি, যেখানে বহু গাছের সমারোহ থাকে তাকে আমরা বাগান বলি। এই বাগান বাড়িতে মানুষ অবসর সময় বিকালবেলা পরণ্য বিকালে মানুষ ঘুরতে যায়। বিভিন্ন গাছগাছরা ফুল ফলাদি পশু পাখির কিসমিস আওয়াজে মানুষে আত্মা শান্তি পায়। এই জন্য মানুষ ঘোরাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন পৃথিবী নামে একটা জিন্দেগি করার পরে যার যার কর্ম অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে মাপকাঠি দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করলে, আল্লাহ তাআলার নিষেধগুলি ছেড়ে দিলে, আদেশগুলি পালন করলে বান্দার দুনিয়াতে শান্তি, দুনিয়াতে স্বস্তি, দুনিয়াতে আরাম। আর যেটা পরম শান্তি আখিরাতে, বান্দার দুনিয়া জিন্দেগির আখিরাতে যে পরিণাম, যারা ভালো কর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থান তাদেরকে দিবেন। আল্লাহ এখানে বলছেন লা আইনুন, যে তারা কোনোদিন এটা চোখে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। মা উকফিয়া লাহুম মিন কুররাতান আইন, আল্লাহ বলছে তাদের চোখের আড়ালে এমন জিনিস আল্লাহ রাখছেন তাদের আমলের জন্যে, যেটা তারা কোনোদিনও চোখও দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমাদের জান্নাত। এই পৃথিবীতে যত আরাম আয়াসের, ভোগের বলেন, পড়ার বলেন, বা শারীরিকভাবে যত আরাম আয়েশ আছে, আল্লাহ তাআলা জান্নাতের তুলনা হয় না। শুধুমাত্র একটু সামান্য নমুনা। দুনিয়ার আরাম আয়েশকে সামান্য নমুনা। আর দুনিয়ার আরাম আয়েশটা কিন্তু বান্দা পুরোপুরি ভোগ করতে পারে না। কিসের কারণে? তিনটা কারণে। কয়টা কারণে? প্রথমটা হইল অসুস্থতা। অসুস্থতার কারণে মানুষ বহু নেয়ামত থেকে বঞ্চিত থাকে, বহু আরাম থেকে, শান্তি থেকে বঞ্চিত থাকে অসুস্থতার কারণে। কিসের কারণে? এই যে এখন কুরবানির পরলগ্নে এক প্রচণ্ড গরম, আবার কুরবানির মাংস গরম, তৈলাক্ত জিনিস, বহু মানুষের পেটে ব্যথা আছে কিনা বলেন? পেটে ব্যথা কিন্তু একটা মারাত্মক। এই জন্য কিন্তু তার খাবারটা সে পুরোপুরি খায় না, ভয় পায় যে আমি আরও অসুস্থ হয়ে যাই। এই জন্য যেই পর্যায়ে আসো, যার যত শান্তি সুখের দরকার হোক, কিন্তু তার প্রতিবন্ধক এক নম্বরে হলো অসুস্থতা। এক নম্বরে কি? অনেক ডায়াবেটিস রোগী আছে, আপনাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। এই গরুর মাংস খাইতে তাদের অনেক প্রচুর মনে চায়, কিন্তু আমি যেমন খাইতে পারি তারা কি খাইতে পারে? পরিমাণ মতো খাওয়া লাগবে। ডাক্তারে বলে দিছে বড় জোরে 4টা টুকরা খাবেন, এর বেশি খাওয়া। এটা কিসের কারণে? অসুস্থতার কারণে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে বার্ধক্যজনিত কারণ। কি কারণে? হয়তো আমরা যারা আছি আমরা ওই বার্ধক্যে এখনো পৌঁছি নাই, কিন্তু যারা একদম বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে তারা দেখবেন সকালবেলা খাইলে দুপুরে আর পেটে খিদা লাগে না। আবার দুপুরে কোনো মতো খাইতে গেলে রাত্রে যদি আপনি হাজারো চেষ্টা করেন, কিন্তু এরা খাবে না। খাইলে এদের গন্ডগোল শুরু হয়ে যাবে। কারণ শরীরে যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি এবং প্রতিরোধ ক্ষমতা থাকবে, যে অসুখ বিসুখ আপনার শরীরে ঢুকবে, প্রতিরোধ ক্ষমতা যদি থাকে, তখনই আপনি যেইটা খান সেইটাই হজম হয়ে যাবে। আর বার্ধক্যজনিত কারণে সবচেয়ে বেশি সমস্যা হইল মানুষের শরীরের শারীরিক প্রতিরোধ ক্ষমতা আপনার কমে যায়, থাকে না প্রচুর পরিমাণে, যার কারণে শক্তি কমে, খাবার কমে যায়, শক্তি কমে যায়। এটা কিসের কারণে? বার্ধক্যজনিত কারণে।
পুরাপুরি সুখ এই পৃথিবীতে পাবে না। তৃতীয় হইল মৃত্যু। তৃতীয় হইল কি? আপনাদের সমাজেও থাকতে পারে, আমার সমাজও আছে। দেখবেন বাবা বহু কষ্ট করছে, আল্লাহ তাআলা তাকে 4টা বা 3টা 2টা ছেলে দিছে, যেমন কষ্ট করে ছেলেগুলি বিদেশ পাঠাইছে, লাখ লাখ টাকা কামাই করে বাড়িতে বিল্ডিং উড়াইছে। বাবাকে এখন বলছে, বাবা শুধু বাজার করবা, খাইবা, মসজিদে এবার আর কোনো কাজ নাই। দেখা গেছে শুরু হয়েছে 2-1 বছর না যাইতে বাবা মৃত্যুবরণ করেছে। আসলে তার এই মৃত্যুজনিত কারণও সে দুনিয়ার পুরোপুরি সুখ ভোগ করতে পারে না। কিন্তু জান্নাত এমন একটা জিনিস, 3টার একটা থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেই জান্নাত দেওয়া হবে, ওই বান্দা জান্নাতে ঢোকার পর থেকে শুরু হবে। আর কতদিন পর্যন্ত জান্নাতি বান্দারা জান্নাতে ভোগ করবে একমাত্র আল্লাহ জানেন। কে জানে? আবাদ ও আবাদ, তার শেষ আছে কিনা আমরা জানি না, আল্লাহ জানেন। বান্দা যখন আজকে দেখা যায় মার গর্ভের থেকে আপনি জন্মই আসেন ছোট্ট একটা শিশু, আপনি চোখ দিয়ে তাকাই থাকে শিশুটা, আর তার জবান দিয়ে ওয়া ওয়া একটা শব্দ বলে, কষ্টের কথা বলতে পারে না। এই শিশুটারে মায়ের তিলে 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 লালন পালন করে তাকে বড় করে। এই শিশু অবস্থায় তাকে খাওয়ায় বাঁচানোর জন্য তরল কিছু খাবার খায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জান্নাতে ঢুকাবেন, তখন শিশু ঢুকাবেন না, কিশোরও ঢুকাবেন না। পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা রেওয়ায়াত আছে, একটা রেওয়ায়াত আছে 26 বছরের যুবক বানাইয়া আল্লাহ জান্নাতে ঢুকাবে। 150 বছর, 200 বছর, 300 বছর হায়াত পায় যদি এমন জীর্ণ শীর্ণ মানুষ, আপনারাও দেখছেন, আমিও দেখছি, একবারে শুকাইয়া কাকলাস হয়ে গেছে, মুখে দিয়া তরল খাবার দেয়, শরীরের মাংস বলতে কিছুই নাই, কিন্তু রুহুটা আছে, এমন আসেনি? আমি নিজের চোখে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন এত জীর্ণ শীর্ণ মানুষ, এত দুর্বল মানুষ জান্নাতে দিবেন না। আপনারে কবরে দিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবরে দিয়ে আপনি নেককার হন, একটা জান্নাতি সুরত আপনারা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার বুড়া কোনো সুরত থাকবে না। জান্নাতে ঢোকার পরে 26 বছরের যুবক, আরেক জায়গায় বলছে 36 বছরের যুবক। মহিলাগুলিকে বলা হয়েছে 22 বছরের যুবতী অথবা 27 বছরের যুবতী বানায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যেদিন ঢুকাবে, এরপর কোনো দিন তাদের অসুখ বিসুখ দূরের কথা, আপনি আমি দেখবেন অজান্তে আমাদের হাই আসে, হাসি আসে, আসেনি? হাসি দেন না? আবার হাই চলে আসে দুর্বলতার কারণে, আর হাসি চলে আসে বিভিন্ন কারণে। কিন্তু আল্লাহর রাসূল বলছেন যারা জান্নাতে ঢুকবে তাদের কোনো দিন একটা হাসিও আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অসুখ বিসুখ দূরের কথা, কোনোদিন একটা হাসিও আসবে না, প্রশ্নই আসে না। আর বার্ধক্য তো প্রশ্ন আরও আগেই প্রশ্ন নাই। 26 বছর অথবা 36 বছরের যুবক বানায় যে জান্নাতে ঢুকাবে, এই বয়সটা কোনোদিন বাড়বেও না, কমবেও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বৃদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। 3 নম্বরে যেটা মৃত্যু, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তখন আল্লাহ ডাক দেবে, ও জান্নাতীরা তোমরা তাকাও, জাহান্নামীরা তোমরা তাকাও। তাকানোর পরে জান্নাতি এবং জাহান্নামের রুহুরা আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝে আইনে এদের জবাই করে দিবে, তোমাদের কোনোদিন আর মৃত্যু নাই। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ এমন জান্নাত